আসসালামু আলাইকুম। সওদাগর এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যে ড্রাগনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার এগ্রো ফার্মের ড্রাগন বাগান থেকে আজকে কালেকশন করা হয়েছে। এগুলো হচ্ছে একদম ফ্রেশ ন্যাচারাল ড্রাগনের কালারগুলো যদি দেখেন, এর থেকে বেটার কোয়ালিটির ড্রাগন একেবারে অসম্ভব। একদম গাছ পাকা ড্রাগন। তো অনেকেই আসলে ড্রাগন নিয়ে একটা কনফিউশনে থাকেন যে কোন জাতের ড্রাগনটা সবচেয়ে ভালো হবে। সেই কনফিউশন দূর করার জন্য আজকের এই ভিডিওটা। এখানে কিন্তু অনেক জাতের ড্রাগন আছে। এই যে ড্রাগনগুলো দেখতে পাচ্ছেন, এর মধ্যে আমার হাতে এখন যে ড্রাগনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলুদ ড্রাগন বা ইউরো ড্রাগন। এটা নিয়ে আপনারা সবাই জানেন। এটা হচ্ছে ভিতরে সাদা, বাহির অংশটা হচ্ছে হলুদ। এটা আসলে বাণিজ্যিক জাত না, মানে বাণিজ্যিকভাবে এটা হয় না। এটা হচ্ছে শখের বসে কিছু যদি লাগাতে চান সেটা লাগানো যাবে, কারণ এগুলার প্রোডাকশন খুব কম, মানে কিছু ফল হয় এরকম। এটা হচ্ছে একটা গেল। এখন আমার হাতে যে ড্রাগনটা আছে এটা হচ্ছে পিঙ্ক রোজ। এই পিঙ্ক রোজ জাত ড্রাগনটা এটাও হচ্ছে ওজন অনেক ভালো হয়, 600 700 800 গ্রাম হয়, সাইজ বড় হয়। কিন্তু এই পিঙ্ক রোজ হলো আপনার প্রোডাকশন খুব কম, মানে খুব কম দরে এই ড্রাগনগুলো। পিঙ্ক রোজও আমি আসলে বাণিজ্যিক জাত বলবো না, পিঙ্ক রোজ কিছু লাগানো যায় এরকম একটা অবস্থা। তারপরে যে ড্রাগনটা আপনাদের দেখাবো এটা হচ্ছে আপনার ভিয়েতনামি রেড বা বাড়ি ওয়ান যেটা আমরা বলি। এই ড্রাগনটা কিন্তু প্রচুর পরিমাণে ফলন হয় এবং অনেক মিষ্টি, কিন্তু সমস্যা হচ্ছে এই ড্রাগনের সাইজটা কিন্তু ছোট এবং নর্মালি 200-250 গ্রাম হয়। যদি আপনি কয়েকটা ড্রাগন গাছ ছাদে লাগাইতে চান নিজে খাওয়ার জন্য, তাহলে সবচেয়ে ভালো হচ্ছে এই ভিয়েতনামি রেড কিন্তু প্রচুর মিষ্টি হয়। তো আপনারা যদি বাণিজ্যিক না চিন্তা করেন তাহলে কিন্তু ভিয়েতনামি রেড লাগাইতে পারেন। এখন আমি যে ড্রাগনটা হাতে নিচ্ছি এটা হচ্ছে থাইরেড। এই ড্রাগনটা হচ্ছে থাইরেড জাতের ড্রাগন। এই ড্রাগনটা কিন্তু সাইজ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়, গাছে ফলনও বেশি হয়। দেখেন এই ড্রাগনটা কিন্তু পাকতে পাকতে একবার ফাইটা গেছে, কি মিষ্টি হবে চিন্তা করেন। এই ড্রাগন থাইরেড জাতের ড্রাগনটা আপনার ওজন ভালো হয়, গাছের ফলনও ভালো হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো। সব মিলিয়ে আমার কাছে যে থাইরেড জাতের যে ড্রাগন এটা কিন্তু সবচেয়ে ভালো লাগে। তো আপনারা যারা বাণিজ্যিকভাবে চাষ করবেন আমি প্রেফার করব থাইরেড। আর এইটা যে দেখতে পাচ্ছেন যে একদম গোল, এটা হচ্ছে জাম্বু রেড। এটা হচ্ছে গোল। এই ড্রাগনটা অনেক মিষ্টি হয়, অনেক মিষ্টি। আমার দেখা মতে সবচেয়ে বেশি মিষ্টি হয় এই জাম্বু রেড ড্রাগনগুলো। সাইজও বড় হয় কিন্তু প্রোডাকশন একটু কম হয়, মানে একটু কম ধরে। তো আমার সব দিক দিয়ে বিবেচনা করলে কিন্তু, আর এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিয়েতনামি হোয়াইট ড্রাগন, সাদা ড্রাগন। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় আপনারা থাইরেডটাই বেটার।